হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি তথ্যপূর্ণ সাইট। আর এখান থেকে অথরাইজ কোনো একটা ব্যাকলিঙ্ক নেওয়া মানে অনেক কিছু। এই যে এই ব্যাকলিঙ্ককে আমরা কিভাবে পাইতে পারি, এটা আপনি চাইলে ধরেন আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, আমি গার্ডেনিং লিখে সার্চ করি, করার পর আমরা নিচে যাব, এক্সটার্নাল লিঙ্কিং দেখতেছেন দুইটা এক্সটার্নাল লিঙ্ক আছে, এখানে ক্লিক করেন, কিন্তু অন্য সাইট। এখানে আপনি বিভিন্ন সরকারি সাইট বা নর্মাল আপনি সাইট পাবেন, এটা উইকিপিডিয়া। এখন এই জিনিসটা আসছে কোথা থেকে, এখানে দেখেন কোন কোন কথার শেষে এই দেখতেছেন যে 19, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, জি ভাই। যে 19, আমি এটাতে ক্লিক করি, এটা কিন্তু আরেকটা সাইট, এটা সোর্স হিসেবে ইউজ করছে, তারপরে এই সোর্স হিসেবে ইউজ করছে, সোর্স হিসেবে ইউজ করছে, এরপর এই সোর্স হিসেবে ইউজ করছে এগুলা। আমরাও কি চাইলে একটা সাইটকে আপনি অ্যাকাউন্ট খোলা কিছু করা ছাড়া আপনি এখানে সাইটটা সাবমিট করতে পারেন। কিভাবে সাবমিট করবেন আমরা যাচ্ছি, এক্সটার্নাল লিঙ্ক এডিট এই অপশনটা, এখানে তারা কি দিছে, কেউ একটু সাইটটা শেয়ার করছে একটু দেখেন, http://gardening.com মেন সাইট দিছে, তারপর তার ন্যাশনাল গার্ডেনিং অ্যাসোসিয়েশন ইউএসএ, মানে সে কি সংস্থা, ইউএসএ, তারপর ডোমেজ.com হোম গার্ডেনিং ইউএসএ, লিঙ্কডইন ইউএসএ, এখানে তারা এই জিনিসগুলো এভাবে দিছে। এখন আমরা যদি আমাদের সাইটটা বসায় দেই, বসায় দিয়ে যদি সাবমিট দেই, আমার সাইটটাও কি তারা নিয়ে নিবে, কিন্তু কিছুক্ষণ পরেই আমার সাইটটা অ্যাডমিন থেকে ইয়ে হবে, তারা চেক আপ করতে আসলেই তারা আমার সাইটটাকে ডিলিট করে দিবে, আমার সাইটটা ডিলিট করে দিবে। এই ডিলিট করে দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমি কোনো এর আগে কোনো কন্টেন্ট উইকিপিডিয়াতে লিখি নাই, বা আমার কোনো কন্টেন্ট উইকিপিডিয়াতে অ্যাপ্রুভ হয় নাই, এই একটা কারণ। দুই, আরেকটা কারণ হচ্ছে এখানে আমারটা তারটা যদি একই একদম রিসোর্স স্পেস যদি না হয়, মনে করেন আমি গার্ডেনিং লিখলাম কিন্তু আমি ধরেন ইলেকট্রনিক টিপসের লিঙ্ক দিয়ে গেলাম, এখানে রেফারটা করাম কোথায়, ইলেকট্রনিক্সের ওয়েবসাইটকে, এটা কিন্তু উইকিপিডিয়া কোনোদিনও মাইনে নিবে না, বুঝছেন? তাহলে আমাদের কি করতে হবে,
আমাদের এই ধরনের কন্টেন্ট খুঁজে বের করতে হবে যেটা আমার টপিক্সের সাথে যায় এবং নাই, যেখানে অনেক এরকম সাইট আছে যেখানে আমরা কি রিসোর্স পেজ নাই, মানে আপনার রেফারেন্স কেউ করতে পারে নাই, করে নাই। এরকম ধরনের সাইট আমাদেরকে কি খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করব। গুগলে যাচ্ছি, আমরা সাইট লিখবো, প্লাস দিয়ে আমরা কি লিখবো এখানে, আমার কিওয়ার্ডটা, মনে করেন আমার কিওয়ার্ড কি, গার্ডেনিং। সার্চ দেওয়ার পর এখানে আমি একটু যাই, হ্যাঁ ভাই, বুঝতেছি না, ভাইয়ের মনে হয় কারেন্ট গেছে। আমিও ভাই এই এসিওর কাজটা ভালো করতে পারিনি, ভাইয়ের কাছ থেকে পুরো ভিডিও রেকর্ডটা দিতে হবে। না আমি দেখিনি, আমি জাস্ট ওই যে ওই যে দিক মিস করছিলাম ব্যাকলিংকের ক্রস ফাস্টারটা, ওইটা দেখছিলাম যে আছে। ভাই তো মনে হয় মেসেজ দিয়ে বইলা দিচ্ছিল। এসিওটা হলো ভাই ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ডাউনলোড দিয়ে নিবেন, তাহলে অনেক ভালো হয় যদি ওয়াইফাই থাকে।
আলমগীর ভাইও কি বেরোয় গেছে? আপাতত আলমগীর ভাই কই আজকে বুঝলাম না। গণিত ক্লাস করে। আমার ইয়ে চলে গেছিল। এখন আসেন, ওয়াও, ই গিফট ভাই, এটা কি গিফট ভাই? এটা কার? বুঝি নাই। লুকিং ফর দ্য ফোন, এটা কি? লুকিং ফর দা ফোন কোথায়? এই যে এটা আমারটা। ভাই যে ভিডিও অফ করে তাহলে ঠিক আছে যাবে। এখানে এখন আসেন আমরা কি করতে পারি, এইভাবে আমরা গার্ডেনিং নিশের কিওয়ার্ড দিয়ে যে যে কন্টেন্ট গুলো উইকিপিডিয়াতে আছে, একদম সকল কন্টেন্ট আমরা এখানে পাওয়া যায়। এটা পাওয়ার পরে আমরা যাব উইকিপিডিয়াতে, যাচ্ছি, এরপর দিব কি এক্সটার্নাল লিঙ্ক এডিটিং, এখানে নিয়ে নিতে পারে কারণ এখানে বেশি সাইট নাই। এখানে আমরা এটা একটু কপি করি, পেস্ট করতেছি। পেস্ট করার পরে sorry, এটা না, এটা কপি করে লাভ নেই, আমরা এটা এইটুকু কপি করি। বুঝেই ভাই, মনে কপি করেন করার উইকিপিডিয়া তো অনেক আপডেটেড সাইট, ওদের কাছে তো তথ্য নাই, এমন তথ্য পাওয়াটা অনেক চাপ। কি সেই বলেন, ক্ষেত্রে সেটা সেটা দেখাবো আমি, কোথায় আচ্ছা, তথ্য না। এটা এখন সবার কাছে সবাই গরিব, উইকিপিডিয়ায় কেউ যদি তথ্য না দেয় সে পায় কই? আমার আপনার মতো লোকই আইসা তথ্য দিয়ে যায়। এখানে আমি কি করব, এই সাইটটা আমি সরিয়ে দিব। যেমন আমি একটা গার্ডেনিং সাইট নিয়ে আসি, কার একটা গার্ডেনিং সাইট নিয়ে আসি। আর ভাই মুজাহিদ ভাই, একটা কথা ছিল যে বলেন। এই এসইওর ক্লাসগুলো A to Z কি আপনি আলাদা একটা ইসে গুগল ড্রাইভে আপলোড দিতে পারবেন? সেই ক্ষেত্রে মনে হয় সবার জন্য সুবিধা হইতো, কারণ অনেক টপিকই একটু হার্ড টপিক, এই কারণে দুইবার দেখা লাগবে। এটার জন্য অপেক্ষা করেন, আমি সেটা ছোট ছোট অংশ সেটা কোর্সের শেষে পাইতে পারেন। আচ্ছা, আর এসইওর যে কয় তারিখ শুরু হয়েছে হয়তোবা ওই। হয়তোবা 5 মিনিট 10 মিনিটের একটা একটা ভিডিও থাকতে পারে। ও আচ্ছা, এখন এইটারে আমি পার্ট বাই পার্ট করতে গেলে অনেক সমস্যা, কারণ এত টাইম পাই না যে আলাদা করব। আপনাদের ভিতর থেকে কেউ যদি ডাউনলোড করে একটু দেখে দেখে আলাদা করতে পারেন, সেটা করলো, সেটাও ফেসবুকে শেয়ার করে দিতে পারেন। এখন আসেন, আমার মেন কিওয়ার্ড শুধু গার্ডেনিং, এটা নিয়ে হইলে হইব না। আমি শুধু গার্ডেনিং দিই, মানে এটা সে অ্যাপ্রুভ করবে না। আমি এই দেখে
এটা আমার অ্যাঙ্কর টেক্সট, আর এইটুকু আমার কি ওয়েবসাইট। আমি আমি আগে দেখি আমারটা কিভাবে কিরকম ভাবে শো করবে। আমার ইয়েটা প্রবলেম করতেছে। তো প্রিভিউ, এই যে এটা কি আমার লিঙ্ক, এই যে আমার লিঙ্কটা। আমি এখন কি দিব, পাবলিশড। এরপর আমি ক্যাপচারটা দেই। এটা কি ওয়ান নাই, ওয়ান মুভি। সরি, আমি এখনো লগ ইন করিনি। তুই কি লগ ইন করি। ফাইভে কিন্তু শুধু উইকিপিডিয়ার কাজ থাকে। আমার আমার কাজ শেষ হয়ে যাওয়া সাকসেসফুলি সেভড। আমি সাকসেসফুল ভাবে কি আমার এটা সেভ করে ফেলতে পারছি। এখন আসেন আরেকটা পদ্ধতি সবচেয়ে ভালো হয়, কারণ এখান থেকে যেহেতু একটু এখান থেকে যেহেতু অলরেডি লিঙ্ক আপ করা আছে, আমি যেখানে দিছি লিঙ্কটা অলরেডি লিঙ্ক আপ করা আছে। এই যে আমারটা এই যে শো করে গেছে। এই জন্য আমাদের কি ব্যাকলিঙ্ক আমরা এখান থেকে নাও পাইতে পারি। ব্যাকলিঙ্ক কি আমাদের উনি আইসা যদি দেখে যে আমারটা তারটা সিমিলার না, এবং আমার কোনো ইয়ে নাই, কখনোই আমি কাজ করি নাই, আমি আজকে আইসা প্রথম থেকে আইসে ইয়ে করছি, এই একটা জিনিস সে আমাকে রিমুভ করে দিতে পারে, মানে উইকিপিডিয়া টিম। আর দুই হচ্ছে আমাদের নিচে থেকে ব্যাকলিংটা যতটুকু পাওয়ারফুল তার থেকে যে উপর থেকে যারা পাইছে, এই যে উপর থেকে যে এক, তারপর দুই, এগুলা যারা পাইছে এটা কিন্তু আরো বেশি পাওয়ারফুল। কারণ আমরা জানি যদি কারোকে ব্যাকলিং নিতে, এটা আমাদের আপনার বললেই, যত উপর থেকে ব্যাকলিং আনা যায় এটা তত পাওয়ারফুল ব্যাকলিং হয়। এই জন্য আমরা একটু চেষ্টা করবো এখন এই ভিতর থেকে নেওয়ার। এখন কোথায় ভিতর থেকে কিভাবে নিতে পারবো, এটার জন্য আমি যাচ্ছি। আমরা এখানে কি লিখে সার্চ করছি, site.https.org.gardening। এখন আমরা কোথায় সাইটেশন দরকার, আমি এটা প্লাস দিয়ে
একটু দেখেন এখানে। এই যে এটাতে যাই, এটা তো প্রথমটাতে পাইনি। সাইটেশন নিডিড, দ্য উইকিপিডিয়া সাইটেশন নিডিড ফর ইউজার টেমপ্লেট সাইটেশন নিডিড। এন দেখতেছেন যে এখানে সাইটেশন সে চাচ্ছে, আরো কোথায় চাচ্ছে একটু আমরা এটা দেখি। সরি, এই পেজ না। এই যে এখানে আমরা কি চাইলে ইয়ে করতে পারবো, কারণ কি গার্ডেনে কি কি সবজি এটা জানি না। এখানে আমরা যদি আমার কন্টেন্টটা এটা নিয়ে থাকে, আমি এখানে টক, এখানে এটাতে ক্লিক করার পর এডিট সোর্স, সোর্সে গিয়ে এই যে আমরা এখানে আমাদের লিঙ্কটা দিয়ে আসতে পারি, বুঝছেন? এই যে এখানে অপশন দেওয়া আছে যে আমরা এটা ডিলিট করে আমরা নিজেরা আমাদের নিজেদের লিঙ্কটা কি দিতে পারি। এই জন্য এই যে এভাবে আমরা যে খুঁজতেছি এটা আমরা ভালোভাবে পাচ্ছি না। এটা আরো ভালো পাওয়ার জন্য আমরা একটা টুল ইউজ করতে পারি। এখানে আমি আমার কিওয়ার্ডটা দিব। এখানে দেখেন সাইটগুলোতে যাই আমি,
এই যে ক্রিয়েট আর্টিকেল, আমার এখানে আর্টিকেল লেখা, এই যে আমি এখানে এডিট করে করে, এই যে এখানে কোনো সোর্স নাই, এই যে ক্রিয়েট নিডিড সোর্স, এখানে ক্রিয়েট সাইটেশন নিডিড, এগুলাতে আমি কি সোর্স বসাইতে পারি। আমি এখানে আমি নিজে কিছু লেখার জন্য সে আমাকে পারমিশন দিচ্ছে, এবং আমি একটা সোর্স হিসেবে এখান থেকে নিতে পারি। শুধু এইটা না, এখানে প্রচুর জায়গা আছে, আমার আমার কিওয়ার্ড দিয়ে আছে এখানে। আমি যা জিনিস লিখি, এখানে যে গেস্টোগ্রাফি আছে একটা, আর এরপরে আরেকটা জিনিস আমরা দেখব, উইকিপিডিয়া তো আমরা এভাবে পাইতে পারি। এখন উইকিপিডিয়া ছাড়াও আমাদের কিছু ব্যাকলিং করতে হবে। দেন উইকিপিডিয়া তো করলেন, উইকিপিডিয়া ছাড়াও এই জন্য আমাদের কিছু সাইট দরকার। দেন এই সাইটগুলো আমরা কি করব, যে আপনি না, এরকম আমাদের মতো অনেকের ওয়েবসাইট আছে এবং তাদের সাইটেশন নিডেড, এটা লিখে তারা কি পোস্ট করতেছে। এই পোস্ট করার মাধ্যমে আপনি তাও এই কিওয়ার্ড দিয়ে আপনি উইকিপিডিয়া, তখন আমি উইকিপিডিয়াটা বাদ দিয়ে দিব, এখানে সার্চ করাতে উইকিপিডিয়াটুকু বাদ যাবে। আমি কিওয়ার্ড দিব, গুগলে সার্চ করব, এই যে এখানে তাদের কি সাজেশন দরকার কোন টপিকসে, এই যে ফিলিং শো, এই জিনিসটা তাদের ব্যাকলিং দরকার, সাজেশন পোর্ট ফেসবুক, তারা সোর্স হিসেবে আপনার কাছ থেকে সোর্স চাচ্ছে। এই- আপনি তাদেরকেও কি সোর্স দিতে পারেন, আর সোর্স দেওয়া তারা একটা লিংক অবশ্যই আপনাকে সাবমিট করতে অপশন দিবে। এরপরে আসেন, শুধু এটা না, এরকম অনেক আছে। আর এটা আমাদের এমনি ম্যানুয়ালি খোঁজার থেকে এই টুলটা আমাদের খুঁজতে সাহায্য করবে। এই টুলটা আমাদের সরতে সাহায্য করে, যেমন এখানে দেখেন উইকিপিডিয়া ছাড়াও বিভিন্ন ওয়েবসাইট আছে, এটা উইকিপিডিয়া, এটা উইকিপিডিয়া, এটা উইকিপিডিয়া। এরপর এই যে এই একটা সাইট, এটা কিন্তু উইকিপিডিয়া না, এটা হয়তো উইকিপিডিয়া টাইপ দেখতেছি আমি যতটুকু মনে হয়, কিন্তু উইকিপিডিয়া না। এখানেও সোর্স হিসেবে দেওয়া যায়। তারপরে গার্ডেনিং নিয়ে একটু কম কন্টেন্টই আসছে, বেশি তেমন আসে না, যে যাদের সাইটেশন দরকার। এরপর আমি যাচ্ছি মিসিং সাইটেশন, যে সাইটেশন করা হয়েছিল কিন্তু এখনো মিসিং আছে। আমি এই যে এগুলা উইকিপিডিয়ার সাইট, দিস আর্টিকেল হ্যাজ মাল্টি ইস্যু, প্লিজ হেয়ার ইজ ডিসকাস টক পেজ, মানে টক পেজে আপনাকে বলা হচ্ছে ডিসকাস করার জন্য এডিশন সাইটেশন ভেরিফিকেশন, যে সাইটেশন দরকার তার এখনো কত সাল থেকে, 14 সাল থেকে এখনো তার বেশি তেমন সোর্স, আরো সোর্স দরকার, আরো লেখা দরকার তার এখানে, এটা সে আবেদন জানাচ্ছে। এই ধরনের কি আপনি দিতে পারেন। এরপরে এই লাস্ট ডিজাইন, এটাতে সাইটেশন দরকার, সাইটেশন ভেরিফিকেশন, প্রি সাইটেশন রিলিভেন্ট সোর্স, এই যে এখানে দিয়ে দিছে যে যদি আপনি রিলিভেন্ট সোর্স না দিতে পারেন, এটা আননেসেসারি দিলে কি আপনাকে রিমুভ করে দিতে হবে, তারা একদম নোটিশ দিয়ে রাখছে। সো আমরা কি করতে পারি, দেখি কোথায় সে সাজেশন চাচ্ছে। এই যে এডিট নিডেড সাইটেশন দেখতেছেন, এই যে এখান থেকে গিয়ে কি, আচ্ছা, আমি সাইটেশন ক্লিক করলাম, কেন আমি এডিট সোর্সে ক্লিক করব, উইকিপিডিয়াতে করতে পারি। তারপর আমি আরো সাইট, অন্য সাইটে যাই, উইকিপিডিয়া ছাড়া অন্য কোনো সাইটে আছে না, আমি যাই, এখানে উইকিপিডিয়া ছাড়া
শুধু একটা সাইট আসছে, আর কোনো আমার এই কিওয়ার্ডে কোনো কি সাইট আসে নাই। একটা ছাড়া আমার কোনো সাইট আসে নাই, শুধু এই সাইটটাই আসছে। যদি আমার এই কিওয়ার্ডে আরো সাইট থাকতো, আরো সাইট আসতো। এখন এরপরে আমরা আরেকটা জিনিস নিব, ডেড লিংক। মানে কেন এই লেখাটা লিখে আমি যখন সার্চ করছি, আমি এমন কিছু লিঙ্ক পাবো যেই ওয়েবসাইট গুলা আগে একসময় হয়তো বা রান ছিল, কিন্তু বর্তমানে কি নাই। আমার এই কাজ দেখতেছেন আপনারা? জি ভাইয়া। এই এই কাজগুলা কেন করতেছি বলেন তো? ব্যাকলিংক তৈরির জন্য। ব্যাকলিং তো, ব্যাকলিং আমাদের ওয়েবসাইটে কি করে? ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়ায়, আর গুগলের কাছে ওয়েবসাইটটার গুরুত্ব বাড়ায়। ডিপি বাড়ে না ভাই? ডিএপি তো বাড়বে অবশ্যই। ডিএপি বাড়ানো আমাদের মেন লক্ষ্য না। আমাদের মেন লক্ষ্য হচ্ছে কি, গুগলের কাছে অথরিটি বিল্ড আপ করা। এখন উইকিপিডিয়া একটা সোর্স হিসেবে ইউজ করতেছে আমার সাইটটা, আমার সাইটটার অথরিটি অনেক বেশি। হ্যাঁ, আপনি যে ইলিভ ইলিভেন্ট একটা ওয়েবসাইটে না দিয়ে দেন, যে সে লিখছে একটা, আপনি দিলেন আরেকটা, এটা কিন্তু সে কি ইয়ে করবে, কখনোই আপনাকে রাখবে না। এটা তাদের মেনটেনেন্স টিম চেক করবে, চেক করে করে, হ্যাঁ, চেক করে কি করবে, আপনাকে রিমুভ করে দিবে। এটা কিন্তু গুগলের কাছে আরেকটা খারাপ একটা ইমপ্যাক্ট ফেলবে। সো এটা না করে আপনাকে অবশ্যই এই রিলিভেন্ট, আমাকে এইভাবে একদম রিলিভেন্ট যেই ওয়েবসাইটে পাবেন, ওই ওয়েবসাইটটি কি খুঁজে নিতে হবে, যেটা আপনার কিওয়ার্ড বা আপনার টপিকস বা আপনার কন্টেন্টের সাথে একদম হুবহু যায়। এরপর আসেন, আমরা এই যে বিভিন্ন সাইটের ডেড লিঙ্কই, যে এক সময় অস্তিত্ব ছিল কিন্তু বর্তমানে এখন আর নাই। হইতে পারে না যে দুই তিন এক এক দেড় বছর আগে একটা সাইট সে লাঞ্চ করছিল বিজনেস করবে বইলা, ইসিও টিসিও সবই করাইছিল, কিন্তু হঠাৎ করে তার বিজনেস বাদ দিয়ে দিচ্ছে, হয়তো লস হয় বা যে কোনো কারণে সে র্যাঙ্কে আসতে পারে না, বা ব্যবসার প্রফিট হচ্ছে না, এখানে সে ডোমেনটা বাদ দিয়ে দিছে। এরকম হইতে পারে না? পারে। এই জন্য তখন একটা লোক আগের ডোমেন ছিল, কিন্তু এখন যদি বাদ দিয়ে দেয়, এই সাইটে কেউ ঢুকতে পারবে? ওই লিঙ্ক টাইপের লিঙ্ক আছে, অথবা সে একটা পোস্ট করছিল আগে, ওই পোস্টের জন্য ব্যাকলিঙ্ক করছিল, কিন্তু হ্যাঁ, ব্যাকলিঙ্ক করছিল, ব্যাকলিঙ্ক করার পর হঠাৎ করে তার মনে হয়েছিল ইয়েটা বাদ দিয়ে দিতে, মানে কন্টেন্টটা ভালো না বা যে কোনো কারণে এটা বাদ দিয়ে দেওয়ার জন্য সে তখন কি এটা বাদ দিয়ে দিছে। তখন কিন্তু এই পোস্টটা ডেড পোস্ট হিসেবে ইয়ে হচ্ছে, যে এখানে ক্লিক করে কেউ কি ওই সাইটটাকে খুঁজে পাবে না।
এগুলো আমরা এই টুলের মাধ্যমে যাইতে পারি অথবা ম্যানুয়ালি এভাবে দেখতে পারি। আমি এই টুলের মাধ্যমে যাচ্ছি, হাউ টু হোম গার্ডেন, এখানে যাচ্ছি। এখানে একটু খুঁজি যে তার একটা লিঙ্ক দিছে সে, এই লিঙ্কটা নাই। এটা না। সে সব লিঙ্ক বিটলি দিয়ে ইউজ করছে। মাথা খারাপ। ওয়েবসাইট, সে কাউকে লিঙ্ক সোর্স দিবে কিন্তু সোর্স ঠিক মতো দিবে না। দেখেন প্রতিটা লিঙ্ক সে বিটলি দিয়ে দিছে। এখন বিটলি তো বাংলাদেশে এমনিতেই চলে না, সো আমি কিভাবে বুঝবো? বাদ দে। ঘুরতেছে তো ঘুরতেছে। ভাইয়া আমি আরেকটা, বিটলিটা অফ করে দিছিল কেন? আমি জানি না সরকার বিটলি থেকে কেন অফ করে। বিটলি যে কেন অফ করছে তারাই ভালো জানে। কে গার্ডেনিং এ আর তেমন ডেটলিং। উইকিপিডিয়াতে আছে অনেকগুলো ডেটলিং। আমি আমার কিওয়ার্ডটা চেঞ্জ করি, কারণ এই কিওয়ার্ডে মেন কিওয়ার্ডে গার্ডেনিং এর ইয়ে পাচ্ছি না। এটা যে একদম হুবহু আপনার কিওয়ার্ড হইতে হবে এইটা না, হুবহু কিওয়ার্ড হইলে ভালো হয়, কিন্তু আপনার রিলিভেন্সি থাকলেও হবে।
হলো উইকিপিডিয়ার সাইট। উইকিপিডিয়া ছাড়া কোথাও ডেড লিঙ্ক পারে নাই। এটা আমরা আরো কিছু মাধ্যমে দেখবো যে ডেড লিঙ্ক পাওয়ার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি, ব্রোকেন লিঙ্ক চেকার। এটা দিয়ে আমরা একটু এটা সামনে স্টেপ বাই একটু আসতেছি, 1 মিনিট আসতেছি। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এটাতে আমরা আর পরে আসতেছি, কারণ আমাদের আরো কিছু দেখতে হবে, তখন আসবো। এখন আমার- আপনারা আছেন? হ্যালো। জি ভাই আসি। আমাদের এখানে দেখানোর মেন টার্গেট ছিল আমি উইকিপিডিয়া ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয়। উইকিপিডিয়াতে ব্যাকলিঙ্ক করতে পারবেন না আপনারা? এরপরে আসেন আমরা আরো কিছু, এগুলা কিন্তু অনেক পাওয়ারফুল ব্যাকলিঙ্ক, আর আপনার সাইটে এটা মানে চলতেই থাকবে এই কাজ। এই কাজ গুগল আমার মনে হয় না কখনো বন্ধ করে দিয়ে যে ব্যাকলিঙ্ক করতে পারবে না। ব্যাকলিঙ্ককে সে বিচার করার মেন মাধ্যমটাই হচ্ছে ব্যাকলিঙ্ক এবং অথরিটি সাইট থেকে লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক আনা। এরপরে আমরা যাচ্ছি, মনে করেন আমার একটা সাইটে যাই, একটা কিওয়ার্ড নিয়ে আসি।
আমার কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম গুগলে। এখন প্রথম যারা আসলো 1 2 3 4, এনারা কয়টা ব্যাকলিং পাইছে? আমি একটু অন্য ব্রাউজারে যাচ্ছি। এনারা কোথায় কোথায় থেকে ব্যাকলিং পাইছে এবং কয়টা ব্যাকলিং পাইছে। আমার কাজ, প্রথম কাজ, আমি যখন কিওয়ার্ডটা সিলেক্ট করব, কন্টেন্ট লেখার সময় সে কত ওয়ার্ডে কন্টেন্ট লিখছে এটা আমার দেখতে হবে। ইনি লিখছে 1600 ওয়ার্ড, ইনি লিখছে কত 1458, তারপরে ইনি লিখছে কত, এনারটা আর দেখাচ্ছে না। ইনি লিখছে কত, এনারটা দেখাচ্ছে না, নন এনার রেজাল্ট পাচ্ছে না। ইনি লিখছে কত 2928 ওয়ার্ড, ইনি লিখছে 1884 ওয়ার্ড কন্টেন্ট লিখছে। তারপর ইনি লিখছে 4037 ওয়ার্ড, 237 33 ওয়ার্ড। এগুলা সে কন্টেন্ট লিখা র্যাঙ্কে আছে। আমি একটু মসটা লগ ইন করি। আমরা যখন কন্টেন্ট লিখবো বা নিজেরা লেখাবো, তখন এই কন্টেন্টের বিচার করব যে আমরা যখন একটা কন্টেন্ট লিখতে হয় তখন কিন্তু এনার থেকে বেশি তথ্য, যে 1 নাম্বার আছে 2 নাম্বার আছে তার থেকে বেশি ইনফরমেশন আমার রাখতে হবে। এই যে পরের যে সাইটগুলা, তারা দেখেন তাদেরগুলা কিন্তু তারা বেশি রাখছে। কন্টেন্ট রাখার মেন একটাই কারণ উপরটাকে ভিট করা, কারণ চাইলে তো একবারে উপরটাকে ভিট করতে পারবে না, সে বড় রাখছে কিন্তু আবার ভিট করে ফেলতে পারবে। আর গুগল অলওয়েজ বড় কন্টেন্টকে বেশি প্রায়োরিটি দেয়। এক, এখন যারা এই সাইটকে লিঙ্ক দিছে, এই কন্টেন্টটাকে যারা লিঙ্ক দিছে, এই কন্টেন্টটাকে যারা যারা লিঙ্ক দিছে, তারা দুইটা কারণে লিঙ্ক দিছে। এক, তার রিলিভেন্সি, এবং এই কন্টেন্টের মাধ্যমে সোর্স দিলে তার কন্টেন্টের অথরিটি বাড়বে, এই একটা কারণ। আরেকটা কারণ হতে পারে তার সাথে তার কোনো কানেক্টেড হয়েছে গেস্ট পোস্টের মাধ্যমে করা, যেগুলো আমরা গত ক্লাসে দেখছি যে গেস্ট পোস্ট কিভাবে কাজ করে, এই একটা করা। অথবা তার পার্সোনাল যোগাযোগ করে মেইল করে কাজটা করছে। আমরা একটু এনি কি কোথায় কোথায় থেকে ব্যাকলিং পাইছে এটা আমরা বের করে নিয়ে আসি। আমি দুইটা ওয়ে দেখাচ্ছি, উবার সাজেস্ট দেখাচ্ছি, এজের দেখাবো। উবার সাজেস্টে যাচ্ছি। আমি লিঙ্ক দিলাম, এখানে আমি মেন ডোমেনটাকে সরায় আমি এই ওয়েবসাইটটা, এই লিঙ্কটা যেই যেই যেতুগুলা পোস্ট পাইছি আমি ওই লিঙ্কটা যাচ্ছি। মেন ডোমেনে কতগুলো ব্যাকলিং পাইছি সেটা আমার ডাজ নট ম্যাটার বর্তমানে। ইউআরএল প্রেফিক্সে যাচ্ছি, সার্চ। এনাদের সাইটে আপগ্রেডের কাজ চলতেছে, 24 ঘন্টা পরে আবার ডেলি লিস্ট আসবে। ও না, সরি, প্লিজ ইউ আপগ্রেড ইউর অ্যাকাউন্ট, কি সাজেস্ট অর ইউ ক্যান কাম ব্যাক 24 ঘন্টা। আমার ডেলি আজকে তো কিছু করিনি, আমার ব্যাকলিং এর লিমিট শেষ হবে কেন? আহ, ধান্দা বাজ না ভাই, এক একটা এপিআই খরচ কষ্ট কিভাবে। আমি মজে যাচ্ছি, চেষ্টা করি ফ্রিতে দেখানোর জন্য। তাও লিঙ্ক অ্যানালাইসিস করতে দিচ্ছে না।
ওই পেজটাতে ঢুকে মোচ। আমি একটু মজে লগ ইন করে আসতেছি। এই কাজটা কিন্তু আমার ম্যানুয়ালিও করতে হবে, ম্যানুয়ালিও দেখাবো। ম্যানুয়ালি টাইম বেশি লাগবে, আমি ম্যানুয়ালিও দেখাবো, সমস্যা নাই। আমরা এসিও শেষেও কিন্তু এক্সাম নেবে আগের মতো। সোশ্যাল মিডিয়া শেষে আপনাদের একটা এক্সাম হয়েছিল না? এসিও ভাই রেজাল্ট তো এসিও শেষেও কিন্তু এক্সাম হবে। রেজাল্ট ভাই। আগেরটা রেজাল্ট দেওয়া হয়েছিল তো, রেজাল্ট জমা দেওয়া হয়েছিল তো এলইডিবিতে। আপনার দেখার তো কথা, তাহলে মনে ছিল না আপনাদের বলতে। অনেকে কষ্ট পাইতে পারে। আমি এই যে ফিউজ করতেছি, আর আসে না এখনো। ফ্রি একটা আমি আসতেছি, ফ্রি সাইডটা দিব, সমস্যা নেই। ফ্রিতে পরে আসতেছি। আমার এই সাইডটা কোথায় কোথা থেকে ব্যাকলিং পাইছে আমি একটু ইয়ে করি। আমি রুট ডোমেন না, অ্যানালাইজ। সে কোথায় কোথা থেকে লিঙ্ক পাইছে, কি অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে লিঙ্ক পাইছে, এখানে ক্লিয়ারলি আমার দিয়ে দিছে কয়টা সাইট থেকে সেই পেজে লিঙ্ক পাইছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সাইট থেকে। আর কি কি অ্যাঙ্কর টেক্সট, স্মল বিজনেস ম্যানেজমেন্টে পাইছে, সার্ভিস ম্যানেজমেন্টে পাইছে, ভিউতে পাইছে, ইনস্ট্রাকশন আইকন এখানে পাইছে, গো টু কোর্স এখানে পাইছে। এই কয়টা সাইট থেকে পাইছে? দুই, তিন, চার। এগুলো আপনি চাইলে আমরা এক্সপোর্ট ফাইল দিয়ে ডাউনলোড করতে পারি। কিন্তু এখানে সে টোটাল 21টা পাইছিল, এখন দেখাচ্ছে কয়টা? দুইটার তার মাইনাস হয়ে গেছে। আর সে এখানে কত তারিখে কয়টা করে ব্যাকলিং পাইছে, সে 9/2/28 তারিখে সে কয়টা ব্যাকলিং পাইছে? 21। বেশিরভাগ ব্যাকলিং গুলাই এখানে 9/28 তারিখে পাইছে। এখানে একটা পাইছে, একটা হারাইছে, মানে টোটালি জিরো। এখানে এই তারিখে একটা একটা পাইছে, আবার সে হারাইছে। এখানে সে একটা পাইছে, একটা হারাইছে, মানে সে হারাইছে পাইছে এই টাইপের ইয়েতে আছে, চলতেছে। তার মেন বর্তমানে
আমি ইয়েতে যাচ্ছি, মানে টোটাল তার একদম লিস্টটা 21টা সাইট যে কোথায় কোথায় থেকে পাইছে, এটা হচ্ছে তার লিস্ট। এটা হচ্ছে তার লিস্ট। আমি কি করতে পারি এখন, এই লিস্টটা ডাউনলোড করে নিতে পারি। মানে সে কোথায় কোথায় থেকে ব্যাকলিং পাইছে, এই যে এনার সাইট থেকে ব্যাকলিং পাইছে, তারপর এই যে এটা এনার সাইট থেকে কি 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 লিখে ব্যাকলিং পাইছে আমরা দেখেন। অ্যাঙ্কর টেক্সট লিখে সার্চ করি একটু। এই যে এখানে সে ব্যাকলিং পাইছে। এখন এটা দিয়ে একটু ইয়ে করি, কিউআর এক্সপ্লোরার। আমরা তাদের ব্যাকলিং কেন খুঁজতেছি? এখন ওই সাইটকে যদি সোর্স হিসেবে সে ব্যবহার করতে পারে, আমি তার থেকে ভালো একটা কন্টেন্ট লিখছি মনে করেন, যে আমি তারটা দেখে অবশ্যই কন্টেন্ট লিখছি, তার মানে তার থেকে ভালো হবে যদি আপনি ভালো রাইটার হন বা ভালো ইয়ে হন। এখন আপনি যদি তাকে দিতে পারেন যে না, আমি তোমাকে দিচ্ছি, তুমি এই তুমি এই কন্টেন্টটাও আমার রাখতে পারো, এইটা নিয়ে তুমি কি পারো, যে আমি তোমার এই টাইপের, তুমি একজনকে এই টাইপের একটা ব্যাকলিং দিছো, আমারটাও কন্টেন্টটা অনেক ভালো, তুমি দেখতে পারো, চাইলে আমারটাও কি একটা লিঙ্ক দিতে পারো আমাকে, জাস্ট ডাইরেক্টলি এরকম। আমরা মেইল কিভাবে দিতে হয় এটাও দেখবো সামনে, মানে ওয়েবসাইট ওনারকে। কারণ যিনি ব্যাকলিং দিছে, এই যে ইনি ব্যাকলিং দিছে, এনার সাথে আমার যোগাযোগ করতে হবে না যে কোনো ওয়েতে? এটা যদি একটা অত ভালো একটা সাইট না? হ্যাঁ, এখানে সোর্স হিসেবে তার সাইটটাকে ইউজ করছে। মাত্র আমরা যেই কাজগুলো দেখলাম, এখানে ওই সোর্স, ওই টাইপের সাইট, এটা বিভিন্ন সোর্স দিয়ে দেয়, এখানে ওই টাইপের ভাবে ব্যবহার করছে। এখান থেকে সে নিছে, মানে মোটামুটি ভালো। সাইটের ডিএপি আমরা একটু দেখি, এই সাইটটা ডিএপি কত, যে যেখান থেকে সে ব্যাকলিং পাইছে। ডিএপি কত? ডিএ 34, ডিএস 40, পেজ র্যাঙ্ক 34, স্প্যাম স্কোর 1। কখন এই যে স্প্যাম স্কোর 14, এগুলা কিন্তু খারাপ সাইট। 14, এটা সে নিজে করুক বা অন্যরা করুক, এটা পাইছে, এগুলা করা যাবে না, এগুলো রিমুভ করতে হবে দ্রুত। যে 15, 15, 15 এগুলা কি রিমুভ করতে হবে। এই যে এই সাইট গুলাকে আমরা কি করতে পারি, মেইল করতে পারি সাইট ওনারদের, ভালো ভালো দিয়ে, অবশ্যই স্প্যাম যাদের বেশি এনাদের বাদ, মানে ভালো ভালো দিয়ে যে এনে আছে, এই যে এনে আছে, এনার কাছেও কি মেইল করতে পারি। তারপরে ইনি কি লিখে আমাকে এনাকে ব্যাকলিং দিছে একটু দেখি। ইনি স্মল বিজনেস ম্যানেজমেন্ট, এই ডাইরেক্ট মেন কিওয়ার্ডে কি ব্যাকলিং দিছে। এই যে দেখছেন কন্টেন্ট কোথায় নিয়ে আসছে, এটাই। এগুলো আমাকে ডাউনলোড করে আমি ডাউনলোড করে নিতে পারি একটা ওয়ে। এরপরে আমি সবাই মজে কিন্তু আলাদা করে ডাউনলোড করতে দিচ্ছে না, কারা ডু ফলো দিচ্ছে কারা নো ফলো দিচ্ছে, এবং মজ আমাকে দেখাচ্ছেও না। এটা একটু এজেফ আমাদের সহজ করে দেয় এই জিনিসটা। সাইট এক্সপ্লোরারে যাচ্ছি, প্রিফিক্সে দিলাম। আমি যাচ্ছি এই ইউআরএল থেকে, যারা যে কয়টা লিঙ্ক পাইছে আমি ডাইরেক্ট এই ইউআরএল এর ইয়েতে যাচ্ছি, সার্চ দিচ্ছি। এটাকে এই যে আমরা যেটাকে মজবারে ডিএপি এ দেখি, এসএফ এটাকে ইউআরডিআর এটা বলে, একটু মাথায় রাখেন। ইউআরডিআর এটা হচ্ছে কি এসএফ এর এক্সটেনশন, যেটাকে আমরা মজবারে ডিএ এন্ড পিএ বলি, একই জিনিস। এখন এই কন্টেন্টে ভালো ব্যাকলিং টোটাল পাইছে 9টা, 6টা মজবার দেখাচ্ছে, মানে সরি মজবার না তো এসএফ দেখাচ্ছে। রেফারার ব্যাকলিং হয়েছে একটা। অর্গানিক কিওয়ার্ড তার ওয়েবসাইটে র্যাঙ্কে আছে কিওয়ার্ড কয়টা, এখানে আসেন। আমি যাচ্ছি কোথায়, ইয়াতে যাই, যে ব্যাকলিংকে ক্লিক করলাম, শুধু একটা লিঙ্কই আমাকে দেখাচ্ছে, যে এই পেজে সে একটা লিঙ্ক পাইছে। যদি আমরা দেখছি অনেকগুলো লিঙ্ক পাইছে, কারণ
ওখানে স্পাম কিছু সাইট আছে, মজবার এটাকে কাইটা দিচ্ছে। আমি আরেকটু মেন ডোমেন পাতে প্রেফিক্সে যাই। আমাকে সে ব্যাকলিং প্রোফাইল, সে কবে কয়টা পাইছে এটা আমাকে দেখাচ্ছে না। আমাকে এইচডিএফ কিন্তু একটা লিঙ্কই দেখাচ্ছে, যে রেফারের যে সাইটটা পাইছে শুধু এই সাইটটি দেখাচ্ছে, আর কোনোটাকে কি দেখাচ্ছে না। সো আমাদের এরকম আরেকটা সাইট আনি আমি, যেটা ভালোভাবে চেক করা যাবে। মনে করেন আমি প্রথমটা দেখলাম, তো এখন দ্বিতীয়টা একটু দেখি। রেফারেলে চারটা দেখাচ্ছে, আমি চারটাতে যাচ্ছি। এখানে একটু আমি কাস্টমাইজ করব। লিঙ্ক টাইপ, আমরা জানি আমাদের দরকার কি, ডু ফলো লিঙ্ক। এখন যে নো ফলো লিঙ্ক শেয়ার করে তার কাছে গেলে আমার পরিশ্রমটা অতটা কাজে আসবে না, কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে নো ফলো লিঙ্ক কভার করতে পারি। কারণ আমাদের এটা মেজারমেন্ট রাখতে হয় যে নো ফলো কয়টা রাখবো, ডু ফলো কয়টা রাখবো। এগুলো নিয়ে সামনে ক্লাস আছে, যে কয়টা কয়টা মেজারমেন্ট রাখবো। কারণ সবসময় যদি আমি ডু ফলো আনি, এটা কিন্তু গুগলের চোখে খুব খারাপ। এখন আমি দেখতেছি যে তাকে ডু ফলো কয়টা দিছে। এই তিনটা সাইট তাকে কি ডু ফলো ব্যাকলিং দিছে। তাদের ডিআর কত, 35, ইউআর 24, 30, 32, 6, এইটা, এগুলা ডিআর এত, ইউআর এত 6, এটা দিছে। এখন আমরা চেষ্টা করি এটা বাদ, কারণ এটা একদম নতুন সাইট, এনার লিঙ্ক দিলে এনার থেকে আমার অতটা, আমার সাইটও নতুন এনার সাইটও নতুন, এতটা বেশি পাওয়ারফুল হবে না। সো আমি কি করব, এই সাইট গুলা থেকে ব্যাকলিং নেওয়ার চেষ্টা করব। আমি কি করতে পারি যে আস্তে ডাউনলোড করে নিচ্ছি আমি ফরম্যাটটা মাইক্রোসফট অফিসে। আমি মজ থেকেও সেম করতে পারি। মজে ছিলাম না, কোথায় যেন, হ্যাঁ, এই যে মজ থেকেও কি। কিন্তু মজের একটা অসুবিধা কি, আমাকে কোথায় সে পাইছে, ডু ফলো লিঙ্ক পাইছে, কোথায় সে নো ফলো লিঙ্ক পাইছে, এটাকে ফিল্টার করার অপশন এখানে দিচ্ছে না। এখানে আমার ফলো, শুধু ফলো দিচ্ছে, ডাইরেক্ট নো ফলো। নো ফলো কতগুলা দিছে, ফলো কতগুলা দিছে, এগুলা দিচ্ছে একদম ডাইরেক্ট। ডু ফলো ব্যাকলিংক মেন দিচ্ছে, যেটা একজাক্ট তথ্য আমাকে মজবার, আমি পার্সোনালি মনে করি মজবার আমাকে দিতে পারে না। এখানে নো ফলোটা, এটা আমাকে ম্যানুয়ালি নো ফলো দিয়ে কয়টা দিছে। অনেক সময় কি হয় দেখবেন, নো ফলো ব্যাকলিংক যারা যারা দিছে তাদের আর ডু ফলো ব্যাকলিংক একই সাথে দেখায়, মজার এই সমস্যাটা করে। আমি এটা কি এভাবে দেখতে পারি যে এরা মজবার বলতেছে ডু ফলো ব্যাকলিংক দিছে, কিন্তু এইচএফ আমাকে এতগুলা দেখাচ্ছে না। এইচএফ আমাকে অনেক কম দেখাচ্ছে, কিন্তু এনারা আমাকে অনেকগুলা দেখাচ্ছে। সো আমি এখান থেকে আপনি কি এক্সপোর্ট সিবিএস ফাইল ডাউনলোড করে নিতে পারেন। আমার কাজগুলা কি বুঝতেছেন আপনারা, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আগের গুলো যদি প্র্যাকটিস করতেন এখন তার মাথার উপর দিয়ে যাইতো না। আপনি এত ফাস্ট করাচ্ছেন, এই জন্য হচ্ছে মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। কোথায় স্লো হওয়া উচিত আমার আরো, বলেন। এখন বললে তো লাভ নাই। অনেক আগায় গেছেন যদি আপনারা আপনার চান পিছে। আমি আবার রিভাইজ দিতে পারি, কিন্তু শর্ত দিতে সত্যি হবে রিভাইজ অবশ্যই। দিবেন? শর্ত দিতে হবে অবশ্যই, কাজ করবেন। এবং শাওন ভাই, হ্যাঁ তাহলে ঠিক আছে। রাজি। হ্যাঁ, কারণ লিঙ্ক বিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ, এখানে ফাইবারে প্রচুর কাজ। এবং
আপনি 2-3টা লিঙ্ক ব্যাকলিঙ্ক নিয়ে আসলেই মানে ধরেন আপনি $15 আপনার ইনকাম। যেমন এখানে একটু পরিশ্রম করতে হবে আপনাকে, মানে এটা কিন্তু পরিশ্রম, আপনাকে অনেক টাইম দিতে হবে ব্যাপারটা এরকম না, আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। কারণ আপনি এখানে অনেক টাইম দিয়ে পরিশ্রম কাজ করতে হবে ব্যাপারটা এরকম না। অথরিটি ব্যাকলিঙ্ক আনার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আপনাকে মেইল দিতে হবে, মেইল দিয়ে অপেক্ষা করতে হবে, কারণ মেইল দেওয়ার সাথে সাথে তো সে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে না, তাকে বিভিন্ন ভাবে পটাইতে হবে তারপরে লিঙ্ক দিবে। আমি আপনাদের মেইলের কপিও দিয়ে দিব যদি আপনারা কাজ করেন। এখন যদি না কাজ করেন তাহলে এগুলা দিয়ে তো আমার রিসোর্স নিয়ে শুধু শুধু লাভ নাই, বুঝছেন? আমি আপনাদের রিভাইজ দিব, কিন্তু আপনি আমাদের মেন মেন পয়েন্ট গুলো ধরে দিতে হবে যে আমাদের এই ক্লাস গুলো আবার করা দরকার। সমস্যা নাই, রিভাইজ দিতে আমি আপনাদের রিভাইজ নিতে আমি রাজি আছি। ওকে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, আগে আমরা মেইন একদম টপিকটা শেষ করে তারপরে আবার পুনরায় আবার কি কি রিভাইজ দেওয়া শুরু করব, কারণ আমাদের আরো আচ্ছা, বিভিন্ন টাইপ থেকে টপিকটা ব্যাকলিং শেষ হতে আর কতদিন লাগবে? যদি যেভাবে আগাচ্ছি আরো মিনিমাম 2 থেকে এই নেক্সট সপ্তাহ লাগবে। সো এর ভিতরে আপনার নিজেরা পুরানো কোথায় কোথায় সমস্যা আছে এগুলো বের করে নিয়ে আসেন, আমরা হয়তো আরো 2-3টা ক্লাস আপনাদের রিভিশনের উপর করব। আচ্ছা, ঠিক আছে। বেশি ইফেক্ট পড়বে না, কিন্তু জিনিসটা অনেক সিমিলারিটি, মানে সিমিলার জিনিস। আমাদের মেন এখানে আমরা এখন অফ পেজ এসইও এর কাজ করতেছি, আমাদের মেন টপিক কি? লিঙ্ক বিল্ডিং করা, আমার সাইটের লিঙ্ক বিভিন্ন জায়গা থেকে সাবমিট করা। আমরা আরো মিনিমাম 2-3টা ক্লাস করব কি লিঙ্ক বিল্ডিং নিয়েই, মানে আরো কি কি পদ্ধতিতে আমরা ব্যাকলিঙ্ক আনতে পারি। এরপরে আমরা ক্লাস করব কি কোন কোন টাইপের ব্যাকলিঙ্ক কিভাবে কিভাবে আনতে পারি, কোথা থেকে ব্যাকলিঙ্ক আনবো, ওয়েবসাইটের কোন পজিশন থেকে ব্যাকলিঙ্ক আনবো, কোথা থেকে ব্যাকলিঙ্ক আনবো, কোথা থেকে আনবো না। এরপর টপিক হচ্ছে এটা। এরপর টপিক কি, আমরা একদম টোটাল একটা সাইটের অডিট করব, সেটা কম্পিটিটর হোক বা নিজের সাইট হোক। মানে আমাদের অন পেজ শেষ, অফ পেজ শেষ, এরপর আমাদের কি সাইটটার ভুলগুলা কোথায় আছে। একটা সাইট সম্পূর্ণ যখন তৈরি করছেন তখন কিন্তু অনেক ভুল থাকবে, এখন এই ভুলগুলা কোথায় কোথায় আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। আপনি সাইট অডিটের কাজ আপনার, এটা আপনি ক্লায়েন্টের জন্য করতে পারেন, আপনি নিজের সাইটের জন্য করতে পারেন, অথবা আপনি ক্লায়েন্টের কে সাইট অডিটে একটা রিপোর্ট দিতে পারলে সেই কাজটা পাবা আশঙ্কা আশা ধরেন যদি সে করায়, সেটা 90 থেকে 100, 90% উপরে পার্সেন্ট থাকে যদি আপনি সাইট অডিট সাবমিট করতে পারেন তার। এখন এটা কি একদম রিলিভেন্ট বাদ না, কিন্তু আপনি যদি ওই জিনিসগুলো মেন জিনিসটা টপিকটা বুঝতে পারেন, সেক্ষেত্রে এই জিনিসটা আমার মনে হয় বুঝতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ভাই, আপনি তো আপনি এখন পিছনেরটা এখন আপাতত অফ রাখেন। আপাতত আমি যেগুলো দেখাচ্ছি এখন আজকে থেকে, যেগুলো দেখাচ্ছি মানে গতকালকে যে গেস্ট পোস্ট দেখাচ্ছি তারপর আজকে যেগুলো দেখাচ্ছি, এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সাইটের জন্য, এবং এগুলা আপনার অনেক ডিমান্ডেবল কাজ। পরিশ্রম কম, ডিমান্ড বেশি। মেন কথা হচ্ছে ধৈর্য ধরা। আপনার পরিশ্রম কম, ডিমান্ড বেশি হয়েছে আজকে, গত ক্লাসে যে কাজ দেখাইছে আজকে যে কাজগুলা। তো এর আগে যেগুলো প্রোফাইল ব্যাকলিং, হ্যাঁ, এখানে অন্যগুলো আছে যেগুলো দেখাইছি প্রোফাইল ব্যাকলিং, এগুলা কি একটা সাইটের ফুল স্ট্রাকচার দাঁড় করায়, মানে প্রথম একদমই নতুন সাইট, মানে ফুললি নতুন সাইট, তখন আমাদের ওই জিনিসগুলো দরকার। তো যখন সাইটটা রানিং হয়ে যায়, ভিজিটর আসতে থাকে, আমার সাইটে আসতে দিয়ে পেয়ে বাইরে যাচ্ছে, তখন কিন্তু আর আমাদের ওই দরকার নাই। কিন্তু এই যে আমাদের এখন আজকে থেকে বা গতকালকে যে কাজগুলো দেখেছি, এটা আমাদের সারা জীবন করেই যেতে হবে যতদিন পর্যন্ত সাইট আমার বাঁচা থাকে। নতুন একটা কন্টেন্ট পাবলিশ করব, এরপরে আমাদের এই এই জিনিসগুলোতে নজর দিতে হবে র্যাঙ্কে আনার জন্য কন্টেন্টটাকে। মানে আপনার সারা জীবন, মানে সাইটটা যতদিন বন্ধ থাকবে এগুলা করতে হবে, মাস্ট বি।
কারণ একটা সাইটে আপনি দেখবেন 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ ব্যাকলিং, সেটা তো একদিনে আনে নাই। এরকম আপনার মতো আমার মতো বড় বড় সাইট গুলাতে এরকম মিনিমাম 10 জন 15 জন লোক ব্যাকলিংকের কাজ করে, তারা আস্তে আস্তে এই সাইট গুলাকে র্যাঙ্কে আনছে। একটা সাইট থেকে যে কি পরিমাণ ইনকাম করা সম্ভব, সেটা একটা বড় একটা সাইট যদি আপনি খুলতে পারেন সেটা বুঝবেন। ধরেন একটা অ্যাপ থেকে যেমন সম্ভব ইনকাম করা। আপনি কি একটা মনে বড় হয় সাইট কি একা চালানো যায়? একটা বড় সাইট কখনো একা চালানো সম্ভব না? আপনি যে কাজ শিখাচ্ছেন এগুলো তো আমাদের নিজেদের পার্সোনাল সাইট নিয়ে কাজ শিখাচ্ছেন, তাই না? এইটা আমি আপনাকে বলি, আপনি যদি একটা এজেন্সিতে কাজ করেন, তখন আপনাকে কাজটা দিবে কি, একটা সেক্টর দিয়ে দিবে, যে সেক্টরটা আপনি ভালো। দেন এই যে লিঙ্ক বিল্ডিং এর কাজ যারা করে, তাদের বলা হয় আউটরিচ এক্সপার্ট। তারা ব্যাকলিংকে এক্সপার্ট কাজ করে, তারা ব্যাকলিং নিয়ে আসতে পারে। কারণ সবাই সব কাজে এক্সপার্ট না। আপনার কি মনে হয় যে আমি সব কাজে এক্সপার্ট? হ্যাঁ, কিন্তু আমার জানা আছে ব্যাপারগুলা। কিন্তু ফুললি টোটাল কাজ, ধরেন আমাকে কন্টেন্ট রাইটিং দেন, আমার কন্টেন্ট মানুষ পড়লে কাইন্দা দিবে, মানে পড়বে না, ইন্টারেস্ট পাবে না, কারণ আমি প্রফেশনাল না, আমার রিসার্চ করতে ভালো লাগে না। একটা কন্টেন্ট রাইটারের মেন কাজ হচ্ছে রিসার্চ করা। যে রাইটার রিসার্চ করতে ভালো লাগে না তার, সে কোনোদিনও রাইটার হতে পারবে না। মানে পড়তে ভালো লাগে না যার, সে কোনোদিনও যত ভালো লেখুক না কেন, মানে সে ভালো লিখতে পারবেই না। কেন, আপনারা যখন কাউকে নিজেরা লিখে না বা কাউকে হায়ার করেন, এটা একটু ইনশিওর হয়ে নেবেন সে আগে পড়তে কিরকম পছন্দ করে। যদি সে পড়তে পছন্দ করে, তাকে যেমনি হোক টিপস ট্রিক দিয়ে তাকে রাইটার বানায় নেওয়া যায়। টুকটাক লেখালেখি করে, তখন তাকে দেওয়া যায় যে, কারণ তার পড়ার প্রতি আকর্ষণ আছে। যে পড়তে ভালোবাসে না, ইংরেজি ভালো পারে সমস্যা নেই, ইংলিশ ভালো পারে কিন্তু লিখতে পারে ভালো, সবকিছু করতে পারে ভালো, সে কোনোদিন রাইটার হতে পারবে না। ভাইয়া, আপনি যে কাজগুলো এখন দিচ্ছেন এটা তো আমাদেরকে কি প্র্যাকটিসের জন্য নাকি? যে আপনি হ্যাঁ কিছু আপনি শিখে রাখেন, আইডিয়া করে রাখেন, আপনারা অন্যের জন্য কাজ করতে পারবেন, তাই তো? হ্যাঁ, আপনি অন্যের জন্য করতে পারবেন, নিজের নিজের ওয়েবসাইটের জন্য জন্য করতে করতে পারবেন। পারবেন। হ্যাঁ, কারণ এখন আপনি আমরা যদি ফিউচার, আমি আপনাকে বলি, আপনাকে টাকা দিচ্ছে, সেও তো এই সাইটটা দিয়ে বিজনেস করে না? অবশ্যই বিজনেস করে। কারণ আপনি আরেকজনের জন্য, আমি পার্সোনালি মনে করি, আরেকজনের জন্য খাটেন, হয়তো আমার বাজেট নাই প্রথম অবস্থায়, আমি অনেক অন্যজনের জন্য পরিশ্রম করতেছি। একটা জিনিস দেখেন, আপনাকে সে টাকা দিবে, শুধু আপনাকে না, আপনার মতো অনেক মানুষকে সে টাকা দেয়, এবং হিউজ অ্যামাউন্ট দেয়, দিচ্ছে, তারপরে সে একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতেছে। তাহলে এই এই যে হিউজ ইনকাম সে ইনকাম করতেছে, আপনি কাজটা জানেন, আপনি নিজে কেন এই ইনকামটা থেকে বঞ্চিত হবেন? কাজটা প্র্যাকটিস করব, যে আমার মেইন ডোমেন তো নাই, আমরা তো সাবডোমেইনে কাজ করি না। না, এখন আপাতত আপনি সাবডোমেন দিয়ে প্র্যাকটিস করে, সাবডোমেন দিয়ে এগুলা লিঙ্ক বিল্ডিং এর কাজে প্র্যাকটিস আপনি করতেও পারবেন না। কারণ আপনি কাউকে মেল দিলে সে আপনার মেল কখনোই অ্যাকসেপ্ট করবে না, কারণ ওই তাহলে আপনি সাবডোম বলতেছেন এই কাজগুলা, যে কাজগুলো আপনি আমাদেরকে করতে দিচ্ছেন, সেগুলো না আপনি আপনার বললাম, মেইন ডোমেন দিয়ে করেন? তাহলে আমি আপনাকে বলি, আমি তো এখন কাউকে মেইল করি নাই বা লিঙ্ক পাঠাই নাই, আমি যেখানে যেখানে লিঙ্ক সাবমিট করছি ওখানে কিন্তু, আমারটা হোক বা যারটাই সাইট হোক, আমি তো মেন ডোমেন সাবমিট করছি, কোনো সাবডোমেন সাবমিট করি নাই। যেখানে এই যে আজকে উইকিপিডিয়াতে সাবমিট করছি, আমি আমার সাবডোমেন ফ্রি যে সাইটটা, এটা কিন্তু সাবমিট করি নাই। আপনার তো মেইন ডোমেন আছে, আপনি মেইন ডোমেনটা দিচ্ছেন। হ্যাঁ, আপনি মেন, এখানে কি, আগে আপনি ফর্মুলা, নিয়মগুলা দেখেন, নিয়মগুলা দেখেন, এরপরে আসেন যে আপনি কোন সাইট নিয়ে কাজ করবেন। কারণ একটা সাইট তৈরি করতে বেশি টাকা লাগে না কিন্তু, যদি আপনি ওয়ার্ডপ্রেসটা জানেন, তাহলে কত একটা সাইট 2,000 টাকায় হয়ে ওপেন করা যায়। অথবা আপনারা এইরকম একটা কাজ করতে পারেন, যে যাদের ওয়েবসাইট আছে, ওই যে ভাইয়া বলছিল না যে একজনের ওয়েবসাইট আছে, ওনারটা নিয়ে কাজ করি। ওনারটা নিয়ে আপনারা কাজ করতে আমরা পারেন। হ্যাঁ ব্যাকলিং দিয়ে। হুম, যে আপনারা প্র্যাকটিস করে একটু একটু দেখলেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। কারণ এই জিনিসটা আপনার লাগবেই। ভাই যদি আপনারা কাজ করেন, আমি আপনাদের ওয়েবসাইট দিয়ে দিব, সমস্যা নাই, তাহলে আপনি ওয়েবসাইট। আমাদেরকে একটা ওয়েবসাইট দিয়ে দেন, আমরা ওই ওয়েবসাইট নিয়ে কাজ করি। হ্যাঁ,
কারণ ওয়েবসাইট পাওয়া তো কোনো কথা না। আপনার কয়টা লাগবে ওয়েবসাইট? ওয়েবসাইট দেওয়া যাবে। হ্যাঁ, কারণ আপনি তো আপনারটাই দিয়ে দেবেন। আমারটা নিয়ে ব্যাকলিং করো। না, আপনার ব্যাকলিং যে সব ব্যাকলিং করলে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, বুঝছেন? মানে যেমন সাইট, উল্টা পাল্টা হলে তো আপনার সাইট যাবে এই রিস্ক সাইটে আছে। সাইট স্প্যাম ইয়ে হয়ে গেলে, স্প্যাম স্কোর বাইরে গেলে তাহলে তো সাইট প্ল্যানটি খেয়ে দিতে পারে। আচ্ছা, আমাদেরকে একটা লিংক দিয়ে দিয়েন, একটা ওয়েবসাইট হ্যাঁ, লিংক, আমরা ওটা করবো না, আর কি, হ্যাঁ ওইটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার জন্য দিব, সমস্যা নাই। আচ্ছা। এখন আসেন, আমাদের আরো কি জিনিস দেখতে হবে। ইনারটা আমি ডাউনলোড করে নিলাম, তথ্যগুলো, সবার তথ্যগুলো ডাউনলোড করে নিলাম। আমি একটু আমার এক্সেল শিটটা যেটা আমি ডাউনলোড করি ওপেন করি। আমি পার্সোনালি মজ আমার এতটা ভালো লাগে না, কিন্তু মজের কিছু কিছু কাজ আছে ভালো। এখন আমি মেন যেটা যাই, আমি এটা একটু এখানে আমাকে কি কি তথ্য দিচ্ছি একটু আমি এটা দেখাই নাই। আমার টোটাল লিঙ্ক দিছে, ডোমেন রেটিং দিছে, যে ডোমেন থেকে সে ব্যাকলিঙ্ক পাইছে সেটা রেটিং কত, ইউআরএল রেটিং কত, যে 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 পেজ থেকে ব্যাকলিঙ্ক পাইছে এটা রেটিংটা কত, রেফারেল ডোমেন, কয়টা ডোমেন থেকে সে রেফারেল পাইছে। মানে সে একই ডোমেন থেকে 24 বার, 32 বার ব্যাকলিঙ্ক পাইছে। মানে ডোমেন কিন্তু দুইটা, লিঙ্ক পাইছে কয়টা, 32। মানে একই ডোমেন থেকে বারবার ব্যাকলিঙ্ক পাইছে। হয়তো বা একই কন্টেন্ট থেকে, বড় কন্টেন্ট থেকে তাকে 4-5 বার ব্যাকলিঙ্ক দিছে, এটা যদিও ঠিক না। এটা তার একটা দুর্বল জায়গা, আমরা এটা সামনে শিখবো যে এটা কেন তার দুর্বল জায়গা। এখানে এরপরে তার ইন্টারনাল লিঙ্ক কয়টা করছে ওই পোস্টটাতে, তারপর ওই পোস্টার টাইটেল কি, ওই পোস্টটা কোন টেক্সট থেকে, টেক্সট বলতে অ্যাঙ্কর টেক্সট থেকে লিঙ্ক পাইছে, তারপরে ওই কোন টাইপের লিঙ্ক পাইছে, ডু ফলো না নো ফলো, আমরা ডাউনলোড করছি শুধু ডু ফলো লিঙ্ক গুলার। তারপরে আমরা কি কন্টেন্ট পাইছে, কি রকম কন্টেন্ট, কত ওয়ার্ডের কন্টেন্ট, এইগুলো সবগুলো আমাদের তথ্য দিচ্ছে। আমি মেন যে কাজটা আমার, তার ডোমেনটা নিচ্ছি। ডোমেনটা নিয়ে এই পেজ থেকে সে যেহেতু ব্যাকলিঙ্ক পাইছে, আমি এই পেজে যাচ্ছি। এবার আমি আগে খুঁজবো যে কোন অ্যাঙ্কর টেক্সট থেকে ব্যাকলিঙ্ক পাইছে। এই যে এই অ্যাঙ্কর টেক্সট থেকে সে ব্যাকলিঙ্ক পাইছে, এটা আমরা দেখে আসছি। সরি, এটা না, স্মল বিজনেস কি যেন একটা ব্যাকলিঙ্ক পাইছে। যাক, আপনি এরকম একটা গোল অফ ম্যানেজমেন্ট কোনটা থেকে যেন ব্যাকলিঙ্ক সে পাইছে, যাই হোক সেটা আমরা অ্যাঙ্কর টেক্সট দিয়ে খুঁজলেই বের করবেন। তাও নিয়ে আসি অ্যাঙ্কর টেক্সটটা। এখান থেকে ব্যাকলিঙ্ক পাইছে সে, এখান থেকে ব্যাকলিঙ্ক পাইছে। এখন এই সাইটটা থেকে যেহেতু ব্যাকলিঙ্ক পাইছে, আমরা কি আগে অ্যাঙ্কর টেক্সটটা মার্ক করব, এখান থেকে ব্যাকলিঙ্ক পাইছে এটা মার্ক করব। এরপরে তার সাথে এই ওয়েবসাইট ওনারের সাথে আমার যোগাযোগ করার পালা। যদি সে অন্যকে ব্যাকলিঙ্ক দেয়, আমাকে সে একটা যাতে ব্যাকলিঙ্ক পাই আমি তার কাছে, আগে আমি তার ডিএপি আমি একটু ম্যানুয়ালিও চেক করে নিচ্ছি। যদি টুলে ভুল করে তাহলে আমি বাঁশ খাবো। মজে দেখলাম অনেক ভালো, মানে ডিএ 65, 55, 54, তারপরে এসওএসআর 1, মানে এটা থেকে যদি একটা ব্যাকলিঙ্ক জোগাড় করতে পারি আমার অনেকটা অথরিটিফুল হবে আমার কন্টেন্টটা। আমি তার সাথে যোগাযোগ করা, তার সাথে যোগাযোগ করার মধ্যে মাধ্যম আমি কোথায় পাবো, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ফেসবুক, এই কন্টাক্ট আস পেজ, এটা দেখি আমি এখানে তাকে একটা পার্সোনাল মেইল করতে পারি, মেসেজ দিতে পারি। এই একটা ওয়ে আছে। অথবা আমরা, এটা আমরা সামনে শিখবো, মেইল মার্কেটিং আমি একটু দেখাচ্ছি যদিও এখন আপাতত। এখানে আমি একটা টুল ইউজ করতেছি, সোনপ। এই টুলটা আমাকে কি করতেছে, অনেকগুলো মেইল বের করে দিছে।
যে পাবলিকেশন ডট ইয়েতে সেলস ডট পার্টনারশিপ ডট পেজ ডট সাপোর্ট ডট, মানে এই ওয়েবসাইটে এনাদের যারা পার্সোনাল মেইল ইউজ করে এনাদের এই মেইলগুলো আছে। এই মেইলগুলো এই টুলটা আমাকে বের করে দেওয়াতে বের করে দিচ্ছে। আমি একটু লগ ইন করি সুনপসে। অন্য টুল আছে তাও। এই ব্রাউজারটা লগ ইন করতে চাচ্ছি না। যাক, আমি আরেকটা অ্যাকাউন্ট দিল, ওইটাতে আরেকটা এই এক্সটেনশনটা আমি অন্যটা ইয়ে করে নিই। সরি, লগ ইন করার প্রয়োজন নেই আমার, আমি এখান থেকে হিট করে নিয়ে নিই ম্যানুয়ালি। ওটা ইয়ে লগ ইন করা থাকলে আমি ম্যানুয়ালি কপি করা বাটন দিত আমাকে। এখানে এই মেইলগুলাতে কি আমি মেইল পাঠাবো যে তুমি প্রথম এনাকে একটা ব্যাকলিঙ্ক দিছো এই কন্টেন্ট থেকে, যাতে তোমার অথরিটি পায়। আমি এনার থেকেও ভালো একটা কন্টেন্ট আমি লিখছি, তুমি চেক আউট করে আমাকে দেখতে পারো। যদি সে চেক আউট করে দেখে এবং যদি তার মনে ভালো লাগে, সে আমাকে ব্যাকলিঙ্ক দিতেই পারে। এটা পার্সেন্টেজ কিন্তু 10%, এর বেশি হয় না। সাধারণত 10% হইলেও অনেক হয়ে যায়। আপনি প্রতি মাসে যদি 100 জনকে মেইল পাঠান, যদি 10 জন আপনাকে ব্যাকলিঙ্ক দেয়, অথরিটিফুল ব্যাকলিঙ্ক, এটা একটা সাইটের জন্য অনেক কিছু। So, এটা পার্সেন্ট 5 থেকে 10%, এর বেশি হয় না। যে যাদের পাঠাবেন সবাই দিয়ে দিয়ে ব্যাপারটা তা হয় না কখনোই। আর এই যে সিস্টেম গুলো দেখাচ্ছি আজকে, এগুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাকলিঙ্ক সিস্টেম, বুঝছেন? এইভাবে যদি আপনি আপনার সাইটে ব্যাকলিঙ্ক নিয়ে আসতে পারেন, আপনার সাইটটা খুব শীঘ্রই অথরিটিপূর্ণ একটা সাইট হিসেবে দাঁড়াবে। আমি কালকে আপনাদের মেল টেমপ্লেট গুলা দিয়ে দিব, কি টাইপের মেল ব্যবহার করতে পারেন আপনারা। আসসালামু আলাইকুম সীমা আপু। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি ভালো আছি। কেমন আছেন সবাই? আপনারা সবাই কেমন আছেন? কেউ কিছু বলেন না যে আজকে? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের গ্রুপে মেসেজ দিয়েছিলাম, দেখছেন সবাই? জি আপু, হোয়াটসঅ্যাপে আসছে। হ্যাঁ হ্যাঁ, যাদের মাইক্রো এন্ড পিকো কাজ কমপ্লিট হয়নি তাদের এই ক্লাসটা শেষ হওয়ার পর আরেকটা ক্লাসে জয়েন করবেন। ওখানে আরেকজন ট্রেনার আছে, উনি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করাচ্ছি। সবার কি মাইক্রোতে কাজ কমপ্লিট? না, এখানে কয়জন আছে? সাদিয়া ওনার কমপ্লিট না, তারপর পারভেজউদ্দিন ওনার কমপ্লিট না আজকে ক্লাসে, তারপর ভাই আবিদ আহমেদ। আমারও কমপ্লিট কমপ্লিট বলতে হয়নি। কি আপনি 20টা রিভিউ চেয়েছেন না, ওটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি তো কমপ্লিট করলাম, বললাম না লাস্ট ক্লাসে যে আপনি একটু চেক করেন দেখেন ও ঠিক ঠিক আছে আছে ঠিক নাকি। আছে। তাহলে যাদের শুধু একজন আছে, আর আবিদ আহমেদ আর পারভেজউদ্দিন, এই দুইজন কমপ্লিট হয়নি। আচ্ছা, যাদের কমপ্লিট হয়নি তারা যত দ্রুত পারেন কমপ্লিট করবেন। এছাড়াও আমাদের আরো লিস্ট অনেকেই আছে যারা রেগুলার ক্লাস করে না, তাদেরকেও কল দেওয়া হয়েছে জয়েন করার জন্য। দেখা যাক জয়েন করে কিনা। আচ্ছা, আমার অনেকেই আছে পিসিটা কয়েকটা তো, ক্লাস করে বাদ সীমা দিয়ে আপু দিচ্ছে। চেক করে একটু বললেন হ্যাঁ ঠিক আছে নাকি। সাদিয়া আপু না? আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা সীমা আপা, আমার পিসিটা তো নষ্ট হয়ে রয়েছে, আমি কাজ করতে পারতেছি না আপাতত। ক্লাস করেন কি মোবাইল দিয়ে? না, ক্লাস করতেছি আমার মামার বাসায় এসে, কিন্তু এখানে তার সবসময় বসে থাকা যায় না। কয়টা কাজ করেছেন আপনি ভাইয়া? দুইটা সাকসেসফুল। তাহলে তো অনেক কম, আরো করতে হবে আপনাকে। একটু লেটে করলে কি কোনো সমস্যা হবে? লেটে বলতে আপনি কতদিন লেট করতে চাচ্ছেন? 1 সপ্তাহের মতো। তা তো অনেক হয়ে যায়। ট্রাই করবেন তার থেকে আগে করার, যত দ্রুত কমপ্লিট করতে পারেন। লিস্ট আপনার 10-12টা স্যাটিসফাইড হলেও এখন কমপ্লিট করে দেন। আচ্ছা ঠিক আছে আপু, চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, আর যাদের এখনো কমপ্লিট হয়নি তারা একটু দ্রুত কমপ্লিট করেন। যারা ক্লাসে জয়েন করেনি তাদেরকে একটু বলে দিবেন যাতে দ্রুত কমপ্লিট করে দেয়। কি নিয়ে ক্লাস হচ্ছে আজকে মুজাহিদ ভাই? এসইওর ব্যাকলিংকের কাজ হচ্ছে।
এসিও ক্লাস শুরু করে দিয়েছেন? কটা হয়েছে? এসি তো অনেক, ওনাদের তো শেষ পর্যায়ে এসি এর অন পেজ শেষ ও, করলাম, অন অফ পেজে আছি। এতগুলো ব্যাচ মাথা ঠিক থাকে না কোনটা কখন কি ক্লাস হচ্ছে। আমাদের মাথায় লেগে এত। না ভাই, সারাদিন ক্লাস চলতেই থাকে, 100-এর উপরে ব্যাচ আছে, তো দেখা যায় আর মনে থাকে না কোনটা কোন ব্যাচ, কত নাম্বার ব্যাচ কখন হচ্ছে, লিখে লিখে রাখতে হয়। সাদিয়া আপু, শিবা আপু, সরি, হ্যাঁ, শিবা আপু, বলেন আমার ভাইয়া। তো ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ না, বা আমি ফোকাসটা ওই দিকে না। আমি তো আমার পার্সোনাল সাইট ডেভেলপের জন্য কোর্সটা করতেছি। সেক্ষেত্রে পিক ওয়ার্ডসটা বা এই ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্টস গুলো আমার জন্য কতটা আর কি করা খুব জরুরি? ফ্রিল্যান্সিং তো অবশ্যই থাকবে, আমাদের সবারই টার্গেট হচ্ছে ফাইবার বা ফ্রিল্যান্সিং, কিন্তু তাতে তো কাজ করতে অনেক সময় লেগে যায়, তাই না ভাইয়া? আপনি গিগ রেডি করবেন, আইডি করবেন, গিগ রেডি করার পরে অর্ডার পেয়ে কাজ কমপ্লিট করতে হবে, দেখা যায় 3-4 মাস সময় লেগে যায়। এবং ফাইবার বা ফ্রিল্যান্সিং এও আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে $100 অথবা 10টা রিভিউ। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের মিনিস্ট্রিতে তো সময়ের মধ্যে সাবমিট করতে হয়, একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয় আমাদের। তার মধ্যে দেখা যায় ফাইবার বা ফ্রিল্যান্সার যেহেতু লেট হয়ে যায়, তো যাদের কমপ্লিট থাকে না তাদেরকে মাইক্রোবাসি করতে আমরা আপাতত সাবমিট করি। দেন পরবর্তীতে যখন আবার ফাইবার বা ফ্রিল্যান্সার গুলো কমপ্লিট করে, দেন তখন আবার সেই রিকোয়ারমেন্ট গুলো আমরা সাবমিট করি। আপনাদের কি দুইটাই লাগবে, মানে পিকোতে মাইক্রোতে কাজ আবার ফাইবারও কাজও সাবমিট পিকো করা অথবা লাগবে? মাইক্রো, পিকো অথবা আচ্ছা, মাইক্রো মানে যে কোনো একটা। হ্যাঁ, আবার ফাইবারও? ফাইবার ফ্রিল্যান্সার, দেখেন আমাদের মেইন টার্গেট হচ্ছে যাতে আপনারা ভালোভাবে ইনকাম করতে পারেন, তো যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো। আর এছাড়া তো আমাদের আরেকটা আছে যে প্রতিটা ব্যাচ থেকে দুজনকে পুরস্কার দেওয়া হয়, বেস্ট আর্নার যারা। তো কম্পিটিশনে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ভালো কিছু করতে হবে। আর এছাড়া আমরা কোর্সটা শিখতেছি যাতে লাইফে ভালো কাজে লাগাতে পারি, ভালোভাবে ইনকাম করতে পারি, কিছু করতে পারি, তাই না? তো তার জন্য তো অবশ্যই আপনাদেরকে ভালো কিছু করতে হবে, ভালোভাবে শিখতে হবে, ফাইবার বা ফিনান্সিয়াল এই ধরনের ওয়েবসাইট গুলোতে কাজ করতে হবে। এটা আপনার নিজের, সেই ক্ষেত্রে এখন আমরা এই যে আপাতত মাইক্রো বা পিকো নিচ্ছি আপনাদের ব্যাকআপ হিসেবে, যে যদি সাইবার ফিন্যান্স, হ্যাঁ তাহলে ওকে, আপু, সমস্যা এই নেই, কোর্সের আপনার তো এটা লিমিট দিলেই মানে হবে। এই কোর্সটা কতদিন রান করবে আর? এই কোর্সটা আপনার টোটাল কয়টা ক্লাস হয়েছে মজিদ ভাই? এনাদের 2 ঘন্টা মিলিয়ে 40টা, আজকে মানে 40তম ক্লাস। আশা করি ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট, মানে কন্টিনিউ থাকবে ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা, এর মধ্যে ক্লাস শেষ হয়ে গেলে, টপিকগুলো শেষ হওয়ার পরে ডিসেম্বর পর্যন্ত কোন ক্লাসগুলো হবে, রিভিউ করাবে, সাপোর্ট, এরকম? রিভিউ করাবে, তারপর আর্নিং নিয়ে ক্লাস হবে, যেমন আমাদের পুরাতন ব্যাচগুলো ক্লাস অনেক আগেই শেষ, কিন্তু তাদের আর্নিং নিয়ে এখন এক একদিন এক এক ট্রেনার ক্লাস নিচ্ছে, তারপরে মেন্টরিং চলতেছে, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, আর্নিং করছে কিনা, কোথায় সমস্যা হচ্ছে, এই ধরনের মেন্টরিং ক্লাসগুলো চলতেছে তাদের। সেটা বললাম আপু একটু আগে, যে আমি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করব, এইটা যেমন আমার ব্যক্তিগত কথা বলতেছি, সেটা হুম আমার টার্গেট কম। আমি আমার পার্সোনাল ইউজে এই কাজগুলা শিখতেছি, যে আমি আমার পার্সোনাল সাইটে যাতে এগুলো আমি ইমপ্রুভ করতে পারি বা ডেভেলপ করতে হুম পারি। তো বিজনেস, সেক্ষেত্রে, আপনার বিজনেসে? জি জি জি, তো আচ্ছা, হ্যাঁ সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি করতে পারেন, সমস্যা আমি নেই, আমার করতে পারেন। সাপোর্টের জন্য যোগাযোগটা থাকবো সবসময়, যে আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি। হ্যাঁ, তো সেজন্য তো আমার দরকার হবেই অবশ্যই। কিন্তু ফাইবার বা আপওয়ার্কস এই সাইটগুলোতে তো আমি এখানে কাজ করার জন্য আগ্রহ তেমন পোষণ করতেছি না। তো এই তাহলে বুঝতে আপনি একটা পারছি। কাজ করেন, আপনি সবাই হায়ার করেন। হ্যাঁ হ্যাঁ, সেটা হবে। সবাই যদি হ্যাঁ, প্র্যাকটিস আমাদেরকে করার জন্য হায়ার ফ্রিলি করবে। দেখেন ফ্রিলি আমাদের, কাজ করে আমার সাইটের জন্য, আমি অবশ্যই হায়ার করতে রাজি আছি। হ্যাঁ, যে সপ্তাহে একটা ট্রিট দিব সবাইকে, বা মান্থলি ভাই একটা ট্রিট আমারে দিব, কইরে ওইভাবে তো করতে পারে, কোনো যেটা, প্রবলেম। যেহেতু এটা গভর্নমেন্ট কোর্স, গভর্নমেন্টের মেইন টার্গেট হচ্ছে যাতে আমাদের দেশের রেমিটেন্সটা বাড়ে আর হচ্ছে বেকারত্ব দূর হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি বিজনেস করে ভালো কিছু করতে পারেন এবং জি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, তো জি, সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের দেশের জন্য ভালো, তাই না? আরো ভালো কথা। হ্যাঁ, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ। তাহলে আমাকে কিভাবে সাপোর্টটা? আপনাকে, আপনার যে কোনো সমস্যা আপনি অবশ্যই আমাদের সাথে সবসময় কন্ট্যাক্ট রাখবেন। আর হচ্ছে আপনার যদি ফাইবার ফ্রিল্যান্সার নাও থাকে, অ্যাটলিস্ট মাইক্রো বা পিকোতে থাকতে হবে, মাইক্রো বা পিকোতে অ্যাটলিস্ট আপনার 15 থেকে 20টা কাজ কমপ্লিট থাকতে হবে। সেটাই তো আমি বলতেছি, যে আমি ওই বায়ারদের জন্য যে কাজটা করব, সেই কাজটা তো আমি আমার সাইটের জন্য যদি করি, তাহলে আমার জন্য আরো বেশি ইফেক্টিভ, তাই না? তো এখন হ্যাঁ, আমি আমার সাইটটা যদি ডেভেলপ করি, তো সেক্ষেত্রে আমার সাইটটাই কি সাবমিট করলে এটা কি ওই ব্যাকআপটা আপনারা নিতে ই পারবেন? কমার্স, হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন। আপনি ই যেমন কমার্স আমি তো সকল বিজনেস, কাজ মানে এটা আপনার থেকে এভিডেন্স শিখতেছি। গুলা দিবেন, কত ইনকাম করছেন, এই কোর্সটা শিখার পর কিভাবে কাজে লাগাইছেন তার এভিডেন্স গুলা দিতে হবে। জি জি, ঠিক আছে, এটা আমার জন্য আর অনেক সহজ হয়। তাহলে আমি আমার কাজটা, আমার দক্ষতাটা আমি আমার সাইডে যদি ইনক্লুড করি,
তাহলে সেটা আমার জন্য আরো বেশি ইফেক্টিভ হবে এবং দেশের জন্য আরো বেশি ইফেক্টিভ। আমি আমার সে সাইডে কিছু ই কমার্স ডেভেলপ করছি, সেগুলো আমি সবই এই মুজাহিদ ভাইয়ের আলোচনা বা এই ক্লাস থেকে শিখেই করেছি। আমার পেজ, হ্যাঁ ফেসবুক মানে সোশ্যাল যে সাইটগুলো, গতকাল তো আমি মুজাহিদ ভাইকে ফোন করছি যে আমার ইউটিউব সাইটটার জন্য কিছু কাজ করতেছি, তো এইগুলো সবই তো আমি এখান থেকে শিখতেছি। তো শিখে যদি আচ্ছা আমি আমার সাইটে ইমপ্রুভ করি, এটা কি আপনি সাবমিট করে আমাকে যে হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেট করা করেন যাবে, আপনি তার এভিডেন্স গুলো আমাদেরকে দিবেন। আর এছাড়া পিকো বা মাইক্রোতে কাজ করছেন? না, আমি করে দিতে পারিনি এখন। আমার একটাও ঢাকার করা বাইরে হয়নি? দৌড়াদৌড়ি করতে হয়, তো ওই যে না মুজাহিদ ভাই জানে, ঢাকার বাইরে আমার কয়েকটা জেলাতে যাতায়াত করতে হয়, তো আমি সবসময় সুযোগটা পাই না বুঝছেন? একটাও করা হয়নি? না, একটাও করা হয়নি। অ্যাটলিস্ট 12টা করেন। উনি মেবি অ্যাকাউন্টই খোলে নাই। হ্যাঁ, এই যে এখন যে ক্লাস করতেছেন, এই ক্লাসের টাইমে তো আপনি করতে পারেন ভাইয়া। ক্লাস তো আমি লিসেন করতে হয় না, এখন ক্লাসে যদি লিসেন না করে অ্যাকাউন্ট ওপেন করতে আচ্ছা, এই ক্লাসটা শেষ হলে আমি আরেকটা লিংক দিয়েছি 11টা থেকে ক্লাস, ওইটাই জয়েন করেন। আমার তো ওই যে এই ক্লাসটা যে করি 9টা থেকে 11টা পরে, জাস্ট সবগুলো কাজ হোল্ড করে রাখতে হয়। এই ক্লাসটা করে কোনো রকমই দৌড়ে আবার বাইরে চলে যেতে হয়। একটু 2-3 দিন কষ্ট করতে হবে ভাই। আপনি যদি 2-3 দিন কষ্ট করে আমি মিনিমাম আপনি একদিন 10-12টা কাজও কমপ্লিট করতে পারেন, তো একদিন সেটা আপনার যদি জন্য ভালো হবে। কারণ দেখা যায় ই কমার্স বা লোকাল সাইট গুলো সাবমিট করলেও দেখা যায় এগুলা ওরা পুরোপুরি রিকোয়ারমেন্ট গুলো কমপ্লিট করে সাবমিট করতে করতে একটু টাইম লেগে যায়। তো তার মধ্যে যদি অনলাইন মার্কেট প্লেস গুলো করে প্রায়োরিটি বেশি দেয়, অনলাইন ঠিক মার্কেট আছে, প্লেস আমি গুলোতে চেষ্টা করবো কাজগুলো, হ্যাঁ কাজগুলো কমপ্লিট থাকে, তো এগুলো দ্রুত সাবমিট করে দেয়। মাইক্রো ওয়ার্ডসে যাতে আমি অ্যাকাউন্টটা খুলে কিছু কাজের সাকসেসফুল আপনার একদিন কাজ করলেই হয়ে যায় মাইক্রোওয়ার্কসে 20টা কাজ। আচ্ছা। হ্যাঁ, আপনার 25-26টা কাজ করলে 20টা স্যাটিসফাই এমনিতেই হয়ে যায় একদিনে। আপনার কত আপনার তো 2-2.5 ঘন্টা টাইম দিলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি ওই সময়টা দিব। আমার একটু সবাই হেল্প করবেন, আপনি আছেন, শাওন ভাই তো ভালো এক্সপার্ট হয়েছে, আর মুজাদ ভাই স্পেশালি আপনি আমার একটু তাহলে হেল্প করে নেবে পারে। যেদিন আপনি ফ্রি থাকবেন আমি ওই দিন এই সময়টা দিতেছি। হ্যাঁ, সমস্যা নেই, করবো। ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ আছে সো সীমা আপু, নতুনরা জয়েন আচ্ছা, করবে ওকে, ঠিক আছে, আপনাদেরকে। ভালো করে কন্টিনিউ করেন। ঠিক এদের আছে। তো সময় শেষ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে। জি। আমাদের ছুটি এখন। না, আপনাদের এই যে আমি যে ফর্মুলা দেখছি, আপনি একটু ইয়ে দিয়ে দিই, আপনাকে ফ্রি সাইট দিয়ে দিই আপনার, নাইলে আবার তো পারবেন না। যেটার মাধ্যমে এই যে আমি যেই কাজটা পেড টুল দিয়ে করলাম, এটা আপনি ফ্রিতে করতে পারেন। দিয়ে দিছে। বলে দেন একবার তারপরে। ওই যে ভাই দেখলাম দিয়ে দিছি। দিয়ে দিছি। ভাইয়া একটা ব্লাফ মারছে, 2 ঘন্টা কাজ করলে পিকোতে 20টা হয়ে যায়। 2 ঘন্টা কাজ তো সব কাজ না পারা না না লাগবে ভাই, ভাই। হয় না। এই হয় জন্য না, আমি এই বলছি একটা আপনি ব্লাফ আমার মারলেন সাপোর্ট করবেন, আপনি। ঠিক আছে না ভাই? ভাই হয় হয়। আপনার তো এক্সপার্ট না মানুষ, ভাই, দুই বুঝলেন ঘন্টা আসলে। বসে থেকে আপনার সব কাজ পারতে হলে, আপনি যদি সব কাজ পারেন তাহলে 2 ঘন্টায় হয়ে যাবে, আর আপনি যদি স্পেসিফিক কাজ আপনি পারেন চোখ তাহলে দুই বন্ধ ঘন্টা করে হবে না। সাইন আপের কাজ করেন, যদি 2 ঘন্টা ও থেকে মা, বেশি টাইম সাইন লাগছে। আপের কাজ, সাইন আপে যে কত লেজ থাকে আপনি দেখছেন খুলে? সাইন আপে শুধু একটা মেন সমস্যা থাকে কি, স্প্যামিং সাইট থাকে, কিছু লিংক থাকে। সমস্যা নাই, এই ভিপিএন। 2 ঘন্টাতে পিকোতে সম্ভব না ভাই, সারাদিন বসে থাকা লাগবে 20টা কাজ করার জন্য। মুজাহিদ ভাই, এটা সারাদিন আবার, আমি আবার বেশি কম বলছি, আপনি আবার বেশি বাড়ায় বলছেন। যাই হোক, হ্যাঁ মানে মাঝখানে আর কি ব্যাপারটা। কিন্তু একদিনে তো কমপ্লিট করা পসিবল, ঠিক না? হ্যাঁ, একদিনে যদি কেউ বসে থাকে তাহলে পারবে, ব্যাপার না। আপনারা এগুলোর মাধ্যমে কি র্যাঙ্ক আনতে পারেন। এই সাইটে ঢুকতেছে না কেন? আমি আপনারা বিদেন না, আমি গ্রুপে পোস্ট করে দিব যে কোথা থেকে নিবেন। এই ওকে, সাইটে ঢুকতেছে আল্লাহ না। হাফেজ ভাই। আল্লাহ আচ্ছা ভাই, হাফেজ। ভাই 27 দিছি দেন। হ্যাঁ, দেওয়া হয়েছে ভাই। ভাই আপনার ওয়েবসাইটটা দিয়েন, আমরা একটু মানে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসবো ইনশাল্লাহ। ভাই আমাকে দিচ্ছিলেন ওই ব্যাচে 26। ও সরি, ওই বেশি দেওয়া হয়নি। 26। জাভেদ আহমেদ, আপনি একটু দ্রুত কাজটা কমপ্লিট করে দিয়ে দেন, হ্যাঁ, জি ভাইয়া। নাহলে পরে আপনার সার্টিফিকেট নিতেই ঝামেলা হয়ে যাবে। না, না না না, আমাদেরটা নাই, ভাই থেকে বলে দিল। এই, শাওন ভাই, আমার একটু হেল্প করেন তো, ওই যে এডিপি পাওয়ার জন্য আপনাদের একটু হেল্প দরকার ভাই। আমি তো এডি অ্যাকাউন্টই খুলি নাই আর পারিও না ঠিক মতো। আলমগীর জি। ভাই,
আপনি কিন্তু এক্সপার্ট লোক, জি আপনার ভাই। মধ্যে হ্যাঁ শাওন ভাই আর আপনি আলমগীর ভাই, আর মুজাহিদ ভাই তো ব্যস্ত মানুষ, এমনি কাপড় টাপড় দিছে শাওন আপুর সামনে, এখন আর কি বলবো, যা আছে ব্যাকআপে থাকবে। অ্যাকাউন্টটা খোলা থেকে শুরু করে ক্লিক করেন আপনারা। আপনার আল্লাহ হাফেজ নতুন তাদের ওকে ভাই, আল্লাহ হাফেজ।